إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অতিশয় দয়ালু, করুণাময়, মহানুভব, উদার, যিনি তার বান্দাদেরকে তাদের পিতামাতার চেয়েও বেশি ভালোবাসেন, যিনি সৎকর্মশীল বান্দাদেরকে তাদের সুকর্মের উত্তম প্রতিদান দান করেন, অসৎকর্ম সম্পাদনকারী পাপী বান্দাদের মধ্যে যারা ক্ষমার অযোগ্য কেবল তাদেরকেই শাস্তি প্রদান করেন। তদুপরি তিনি তাদের প্রতিও তার ক্ষমার হাতকে প্রসারিত রাখেন। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনের শ্রেষ্ঠ ইবাদত জুমার খুতবা শ্রবণ করা এবং সালাত আদায় করার লক্ষ্যে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতকে খুব ভালোবাসতেন বিধায় তাদের সর্বোচ্চ সফলতা কল্যাণ কামনা করে গিয়েছেন। কল্যাণের যত পথ ও মত রয়েছে সেদিকে তিনি আহ্বান করেছেন। যত পথ ও মত রয়েছে যার মাধ্যমে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, উম্মত ক্ষতিগ্রস্ত হতে পারে, সেগুলো থেকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর, সেই সাথে যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে কিয়ামত অবধি তাদের উপরও শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি আমাদের মূলে দুর্বলতা দিয়ে রেখেছেন। আমরা দুর্বল শারীরিকভাবে, আমরা দুর্বল আমাদের কর্মে, আমাদের প্রকৃতি স্বভাবগতভাবে আমরা দুর্বল। আমাদেরকে মানুষ এবং জিন নামক দুইটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, সব সময় আমাদের চারপাশে অবস্থান করে এবং এদের মধ্যে থেকে যারা বিশেষ করে আল্লাহ এবং তার রাসূলের শত্রু, মুমিন মুসলমানদের শত্রু, তারা সর্বদা তাদের যে কৃতকর্ম, মন্দ কর্মগুলোকে আমাদের সামনে ভালো সৎ আমল হিসেবে উপস্থাপন করে, ফলে আমরা সেগুলো আমাদের এই দুর্বল প্রকৃতির কারণে, দুর্বল ঈমান ও শক্তির কারণে সেগুলোতে আসক্ত হয়ে পড়ি। আবার অনেক ভালো কর্ম রয়েছে যেগুলোতে আমাদের কল্যাণ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এরকম কর্মগুলোকে আমাদের জন্য ক্ষতিকারক বা অপছন্দনীয়, কষ্টদায়ক, কষ্টকর এইরকম ভাবে আমাদের কাছে উপস্থাপন করে, ফলে আমরা সেই ভালো কাজগুলোকে পরিহার করি, সেগুলোকে অ্যাভয়েড করে চলি। আর এর সাথে সাথে এই মানুষ এবং জিন নামক দুই প্রাণীর মধ্যে যারা নিকৃষ্ট প্রকৃতির, এরা তো আমাদের শত্রু। এর পাশাপাশি আমাদের প্রত্যেকের নফসের একটা দিক রয়েছে, যে নফসকে বলা হয় নফসে আম্মারা, খারাপ কাজের দিকে আহ্বানকারী, মন্দ কর্মের প্রতি নির্দেশ দানকারী নফস।
এই নফস সর্বদা আমাদের ভিতরে সচল থাকে। ফলে আমরা এই নফসে আম্মারার কারণে কখনো খারাপ কাজে জড়িত হই, জানছি এটা শরীয়তে নিষিদ্ধ, কিন্তু লোভে পড়ে অথবা ভুল বুঝের কারণে আমরা সেগুলোতে জড়িয়ে যাই। এইভাবে বান্দারা বিভিন্নভাবে তাদের ঈমান, আমল, আকীদায় ক্ষতিগ্রস্ত হতে থাকে। ফলে বান্দারা সবসময় এই সমস্ত কারণে একটা ঝুঁকির মধ্যে থাকে। না জানি কখন সে ঈমান হারা হয়ে যায়, না জানি কখন সে আল্লাহর গজবে পতিত হয়, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যান, বিধায় তাকে জাহান্নামের অধিকারী বানিয়ে ফেলেন। এরকম অবস্থায় থাকে। ফলে এ থেকে নাজাত পাওয়ার জন্য আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নফসে আম্মারা দিয়েছেন, আমি একটু ব্যাখ্যা করে বলছি। মানুষের নফস তিন রকমের। একটা হচ্ছে নফসে আম্মারা, যে নফস তাকে আদেশ করে মন্দ কাজের দিকে আহ্বান করে। আরেকটা নফস হচ্ছে নফসে লাওয়ামা, ভুল করে আবার তিরস্কারও করে, কেন এই ভুলটা করলাম, আমার ওখানে যাওয়া ঠিক হয় নাই, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়, যা শুধু ভালো, বৈধ, আল্লাহ যাতে সন্তুষ্ট হন, যা নবীর সুন্নত তরিকা অনুপাতে এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে প্রশান্তি লাভ করে, শুধু এর মধ্যেই থাকে, হালালের উপর থাকে, এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর এই নফসকেই আল্লাহ তাআলা বলবেন জান্নাতে প্রবেশ করতে। ইয়া আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। এই নফসে মুতমাইন্নাহ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আর সবচেয়ে নিকৃষ্ট নফস হচ্ছে নফসে আম্মারা, যে নফস আপনাকে, আমাকে, ব্যক্তিকে মন্দ কাজে পরিচালিত করে। সম্মানিত দিনী ভাইরা, এই জন্যই আমাদেরকে এই নফস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে। আর সেই পরিত্রাণের মাধ্যম হচ্ছে আল্লাহকে অবলম্বন করা, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর বিধানকে মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং বলেছেন যে তোমরা আল্লাহকে অবলম্বন করো, ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহকে অবলম্বন করো, আল্লাহকে আঁকড়ে ধরো। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি কত উত্তম মাওলা, অভিভাবক আর সাহায্যকারী হিসেবে তিনি কতই না উত্তম। তাহলে আল্লাহই আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা আল্লাহর পথ ধরি, তাহলে তিনি আমাদের অভিভাবক হবেন। অভিভাবক হিসেবে তার চেয়ে সেরা আর কেউ হতে পারে না। তিনি আমাদের সাহায্যকারী হবেন, সহযোগিতায় তার চেয়ে উত্তম আর কেউ হতে পারে না। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যায়, পাপ এগুলোর ব্যাপারে সতর্ক করেছেন। ফলে বান্দাদের মধ্যে যারা অন্যায় করে, পাপী, অশ্লীল কাজে জড়িত হয়, তাদেরকে তিনি হুমকি দিয়েছেন এবং এর পাশাপাশি তারা যেন সৎকর্মে ফিরে আসে, অন্যায় ছেড়ে দেয়, তওবা ইস্তিগফার এর দিকে অগ্রসর হয়, তিনি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। নিশ্চয়ই তোমার রবের শাস্তি, পাকড়াও খুব কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের শাস্তি খুব কঠিন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি উদ্ভাবন করেন, শুরুর সূচনা, শুরুর যে সৃষ্টি সেটা তিনিই করেন। ওয়া ইউঈদ, আবার তিনি পুনরুত্থিত করবেন, পুনরুত্থান ঘটাবেন তিনি কিয়ামতের দিন, হাসরের ময়দানে। এইভাবে হুমকি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার আশার বাণী শোনাচ্ছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু।
না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। তিনি ক্ষমাশীল, আল ওয়াদুদ, তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত মমতাময়, তার ভিতরে ওদ রয়েছে, ভালোবাসা, স্নেহ রয়েছে। তিনি স্নেহ করেন, মমতা দেখান, ভালোবাসেন। তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাচ্ছেন যে তোমরা অন্যায় ছাড়ো। তোমরা অন্যায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও, তার শাস্তি খুব ভয়াবহ হবে যদি তিনি শাস্তি দেন। আর যদি তোমরা ফিরে আসতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, করুণাময়, তোমরা তার কাছে ফিরে আসো, তিনি ক্ষমা করবেন। সম্মানিত দিনী ভাইরা, কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন আমাদেরকে এইভাবে অন্যায়, পাপ এগুলোকে নিষিদ্ধ করলেন, এগুলো থেকে নিষেধ করেছেন, এবং এগুলোর কারণে শাস্তির সম্মুখীন হতে পারে, আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে এই মর্মেও যেহেতু তিনি আমাদেরকে সতর্ক করেছেন, পাশাপাশি তিনি আমাদেরকে, যদি আমাদের দ্বারা এই জাতীয় পাপ, অন্যায় সংগঠিত হয়ে যায়, আমরা কিভাবে নিস্তার পেতে পারি, মুক্তি পেতে পারি, সেই পথও তিনি আমাদেরকে দেখিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও অনুগ্রহের ফলেই তিনি আমাদের জন্য এই ব্যবস্থা রেখেছেন। আমরা যদি অন্যায় করি, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায়কে নিষিদ্ধ করেছেন, শাস্তির হুমকি দিয়েছেন। সেই সাথে আমরা যেন আমাদের দ্বারা এই অন্যায় হয়ে গেলে এর যে কুফল রয়েছে, পরিণতি রয়েছে, তা থেকে পরিত্রাণ পেতে পারি, খালাস পেতে পারি, সেটার ব্যবস্থাও রেখেছেন। এটা কেবলই আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া ও অনুগ্রহে বান্দাদের জন্য এই ব্যবস্থা রেখেছেন। বান্দারা যেন সহজেই মাফ পেতে পারে, গুনাহ থেকে মুক্তি পেতে পারে, এর জন্য সবচেয়ে কার্যকরী, সবচেয়ে ফলদায়ক, গ্রহণযোগ্য ও সহজ আমল হচ্ছে রাতে দিনে বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করা। মনে রাখবেন, বান্দারা তার নিজের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবচেয়ে কার্যকরী, সহজ আমল হচ্ছে রাত দিন বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করা। এই ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা, ইস্তিগফার এর অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা। ইস্তিগফার হচ্ছে মুমিন বান্দার সম্বল, জাদুল মুমিনিন, মুমিনদের সম্বল, পাথেয়। এবং যারা অপরাধী, পাপী, অন্যায় করে বেরিয়েছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য তারা যেন পরিত্রাণ পেতে পারে, পাপ থেকে মুক্তি পেতে পারে, সেই মুক্তি পাওয়ার, নিস্তার পাওয়ার, নিরাপত্তা লাভ করার দুর্গ হচ্ছে এটা। পাপীদের দুর্গ, নিরাপত্তা লাভের দুর্গ, পাপ থেকে, পাপের কুফল থেকে দুর্গ হচ্ছে ইস্তিগফার। মুমিনদের সম্বল হচ্ছে এটা। যত বেশি ইস্তিগফার করবে তত বেশি সে আল্লাহর কাছে সম্মান পাবে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ইস্তিগফার করতে আদেশ করেছেন। এটা আল্লাহর আদেশ, একটা দুটা আয়াত নয়, বহু আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইস্তিগফার করতে আমাদেরকে আদেশ করেছেন। এবং ইস্তিগফারের ফলে দুনিয়াবী এবং পরকালীন বহু কল্যাণ রয়েছে মর্মেও কোরআন এবং সুন্নাহে উল্লেখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তিনি যখন আদেশ করলেন একটা কাজে, এরপরে তিনি যে গুণ উল্লেখ করেছেন, যে ইঙ্গিত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, এটা হচ্ছে ওই কর্মের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। আমরা যদি ইস্তিগফার করি, আমাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমাশীল হবেন। আমরা যদি আল্লাহর কাছে ইস্তিগফার করি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু হবেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ওয়া তুবু ইলাইহি, এবং তার কাছে তোমরা তওবা করো। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি তোমাদেরকে উত্তম
উপভোগ্য বিষয় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা উপভোগ্য, যা আমাদের জন্য উপকারী, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যা নবীর ভাষায় এসেছে, নবী যখন তার উম্মতকে বোঝাচ্ছিলেন, তোমরা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, তারপর তোমরা তার কাছে তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নানান ভাবে নিয়ামত দান করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর আসমান থেকে বারি বর্ষণ করবেন, অনবরত বৃষ্টি বর্ষণ করাবেন, এর মাধ্যমে ফসল ফলাদি হবে, সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা বলেন ইস্তিগফারের সুফল যে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন, সন্তান সন্ততি দান করবেন। তাহলে যার অভাব রয়েছে, যার ব্যবসায় উন্নতি নেই, বেশি বেশি ইস্তিগফার করুন। ইস্তিগফারের মাধ্যমে রিজিকের দ্বার উন্মুক্ত হয়, যা এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায়। যার সন্তান হয় না, নিঃসন্তান, আপনি পীর সাহেবের দরবারে না গিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমা, ইস্তিগফার সন্তান সন্ততিতে বরকত নিয়ে আসে। নিঃসন্তানকে সন্তান দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে তওবা ইস্তিগফার করলে। এই আয়াত তার প্রমাণ। নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলছিলেন, নূহ আলাইহিস সালাম নবী, তিনি তার উম্মতকে এই কথা বলছেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তাহলে তিনি তোমাদের ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে ধন সম্পদে সমৃদ্ধ করবেন, সন্তান সন্ততিতে সমৃদ্ধ করবেন। নিঃসন্তান রাখবেন না। আপনার শুধু 3-4টা মেয়ে হয়েছে, ছেলে নাই, ছেলের জন্য আপনি মনটা বেকুল হয়ে আছে, আপনি স্ত্রীকে দোষ দেন কেন? স্ত্রী তো সন্তান দেওয়ার মালিক না। আপনি আপনার বাবা মা কেন স্ত্রীকে দোষারোপ করবেন? এটা তো জুলুম, অন্যায়। সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে আপনি চান। আল্লাহ শিখিয়েছেন যে তিনি সন্তান দেন, কাছে তোমরা তার কাছেই চাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা তো আল্লাহই শিখিয়েছেন সন্তান চাওয়ার জন্য। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এই দোয়া তো আল্লাহই শিখিয়েছেন। আপনার সন্তান আপনি যেন আল্লাহর কাছে চেয়ে নেন। আল্লাহই তো বলেছেন, তোমার সন্তান সন্ততিতে আমি বরকত দেব, সমৃদ্ধি দান করব, ইস্তিগফার করো। আপনি এই আমলগুলো করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইস্তিগফার এর মাধ্যমে বান্দার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এর নানাবিধ উপকারিতা রয়েছে। প্রিয় দিনী ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক বেশি বেশি ইস্তিগফার করতেন। অথচ তিনি কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার আগের পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। পৃথিবীতে একজন বান্দাই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যার আগের পরের সব গুনাহ ঘোষণা দিয়ে ক্ষমা করে দেওয়া হয়েছে, আর তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে সবসময় ইস্তিগফার করতেন। তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াওম আকসার মিন 70 মাররা। আল্লাহর শপথ করে বলছি, আমি প্রত্যেকদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তিগফার করি, তওবা করি। যে নবীর গুনাহ নাই, আগে পরে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই নবী যদি দৈনিক 70 বার, কোন কোন বর্ণনায় এসেছে দৈনিক 100 বারেরও বেশি ক্ষমা চায়, তাহলে আমাদের কত বেশি চাওয়া উচিত? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হালাল উপার্জন করেন, স্ত্রী সন্তানদের হক আদায় করেন, বাবা মার সেবা করেন, কারো বিরুদ্ধে আপনি চর্চা করেন না, গীবত চর্চা করেন না, লাগেন না, কারো দোষ খুঁজে বেড়ান না, হারাম উপার্জন করেন, কাউকে ঠকান নাই, আপনি ভালো পথে চলছেন, তারপরও আপনাকে ইস্তিগফার করতে হবে। আমাদের সমাজে কত নিষ্পাপ ব্যক্তি আছে যারা নিজেদেরকে দাবি করে, আমি তো কোনো অপরাধ করি না, আমি কেন তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। এটা অহংকার। এই অহংকার, এই দাম্ভিকতা ব্যক্তিকে একদম ধ্বংস করে দিতে পারে। আপনি যতই আমলদার হন না কেন, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ঈমানদার নন। কাজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক এতবার করে ইস্তিগফার করেন,
আপনার আমার আরো বেশি বেশি করা উচিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। কেননা আমি দৈনিক 100 বারের বেশি ইস্তেগফার করি। এটা আমার কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে বেশি বেশি করে ইস্তেগফার করা, এটা যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, তিনি তার উম্মতকেও বেশি বেশি করে ইস্তেগফার করতে বলেছেন। শুনে আশ্চর্য হবেন, আশ্চর্য হওয়ারই কথা। পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা, যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রত্যেকটা মজলিসে যখনই সাহাবাদের নিয়ে বসতেন, কোথাও ছোট মজলিস হোক আর বড় মজলিস হোক, প্রত্যেকটা মজলিসে কমপক্ষে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ইন্না নাউদ্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিহি, আমরা রাসূল সাল্লামের মজলিসে গণনা করে দেখতাম যে তিনি প্রত্যেক মজলিসে এই দোয়াটা 100 বার পড়তেন। সেটা কি? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে রব, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা গ্রহণ করুন, কবুল করুন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী পরম দয়ালু। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক একটা বৈঠকে এতবার করে, ন্যূনতম 100 বার করে আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তেগফার করতেন। কাজে আমাদের উচিত আল্লাহর দরবারে বেশি বেশি করে ইস্তেগফার করা। বলেছিলাম যে এই ইস্তেগফার মুমিন বান্দাদের সম্বল, মুমিন বান্দাদের অবলম্বন। এটা তাদের পাথেয়, সবসময় সে এটাকে ধারণ করে। মুখে ইস্তেগফার থাকে, আল্লাহ তুমি মাফ করো, আস্তাগফিরুল্লাহ, এই শব্দটা সে সবসময় উচ্চারণ করে। মনে রাখবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, এই নামটা আপনারা সকলে শুনেছেন আশা করি। হয়তো দোয়াটা সকলের মুখস্থ নাই, মুখস্থ করার চেষ্টা করেন, মুখস্থ করার চেষ্টা করেন। সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফার করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সবচেয়ে কার্যকরী দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনি যে ইস্তেগফার করছেন, এই ইস্তেগফার যদি কার্যকরী হোক এটা চান, তাহলে এই ক্ষেত্রে আপনার ইস্তেগফারের সাথে আরেকটা জিনিস সংযোজন করতে হবে। সেটা হচ্ছে আপনার গুনাহটাকে স্বীকার করা। আল্লাহর কাছে আপনি স্বীকার করেন, আল্লাহ আমি তো এই অপরাধ করেছি, দুনিয়ার কেউ জানে না, অমুক ছাড়া আর কেউ জানে না, আর আপনি ছাড়া কেউ জানেন না, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আমার অপরাধ স্বীকার করছি, এটা আমার করা ঠিক হয় নাই। এইভাবে গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ইস্তেগফার করা। এই জন্য সাইয়্যিদুল ইস্তিগফারে এই অংশটাও আছে, গুনাহ স্বীকার করা। আবু উলাকা বিযামবি ফাগফিরলি, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার গুনাহের কথা স্বীকার করছি, কাজেই আপনি আমাকে ক্ষমা করুন। স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা, এর মাধ্যমে বান্দা আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে, পুরোপুরি ভাবে এটা প্রকাশ পায়। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অতি দয়ালু, তিনি ক্ষমাশীল। তার নাম হচ্ছে গফুর, গফফার, রহিম, রহমান। এগুলোর অর্থ আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে নিরাশ হতে নিষেধ করেছেন। জীবনে যত পাপ করেন না কেন, যত বড় পাপই হোক না কেন, মনে রাখবেন আপনার পাপের পরিমাণ যত বেশি হোক না কেন, আল্লাহর ক্ষমা তার চেয়েও বেশি। আপনার পাপ যত বড় মারাত্মক হোক না কেন, আল্লাহর ক্ষমা তার চেয়েও বড়। এই জন্যই হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ লাকীতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো এমন অবস্থায় যে তুমি দুনিয়া ভর্তি গুনাহ করে আসছো, পৃথিবী একেবারে ভরে গেছে কানায় কানায় পূর্ণ আপনার গুনাহ দিয়ে, কিন্তু ওই গুনাহের মধ্যে শিরিক নাই, এই শিরিক মুক্ত গুনাহ, যত গুনাহ নিয়ে আপনি যান না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার কাছে ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। আপনি ইস্তেগফার করেন না, যে ইস্তেগফার করে তার উপর আল্লাহর শাস্তি আসে না। যে কওম বেশি বেশি ইস্তেগফার করে, যে এলাকার মানুষ বেশি বেশি ইস্তেগফার করে, ওই এলাকায় আল্লাহ দুর্যোগ দেন না, দুর্যোগ পাঠান না। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা তো তাদেরকে শাস্তি দেন না যারা ইস্তেগফার করে।
এটা আল্লাহর ওয়াদা। কাজেই আপনি চেষ্টা করুন এই আমলটা বেশি বেশি করে ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন, একটু আগেও বলেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা কোনো ফাহিশা করে, নিজের নফসের উপর জুলুম করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করে? আল্লাহই তো ক্ষমা করেন, আল্লাহই তো ক্ষমা করেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তার রহমত থেকে আপনি নিরাশ হবেন না, আপনি ফেরত আসবেন, খালি হাতে ফেরত আসবেন, এইভাবে আপনি নিরাশা প্রকাশ করবেন না, আশাহত হবেন না। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা বলার আগে কি বলেছেন শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করে, পাপ করে, বহু অন্যায় করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। একটু আগে যে হাদিসটা শুনলাম, শিরক ব্যতীত যত গুনাহ করে আসেন না কেন আল্লাহ তাআলা ক্ষমা নিয়ে আসবেন ওই পরিমাণ। আর এখানে বলছেন যে আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন, সেটার একটা সিস্টেম আছে। আর ওইটা হচ্ছে তওবা। প্রকৃত তওবা যদি বান্দা করে, শিরকের গুনাহ, কুফরের গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করে। অতএব আমরা এই ইস্তিগফার নামক মহা গুরুত্বপূর্ণ আমলটিকে লালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের উচিত যখনই আমাদের দ্বারা কোনো ভুল ভ্রান্তি হবে, কোনো অন্যায় কাজ সংঘটিত হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে ইস্তিগফার করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ, যে ব্যক্তি কোনো পাপ করে, নফসের উপর জুলুম করে, অন্যায় করে, তারপরে আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ, সে আল্লাহকে পেয়ে যাবে গফুরার রহিমা, ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে। যে ব্যক্তি কোনো পাপ করে ফেলেছে, নফসের উপর জুলুম করে ফেলেছে, তারপরে আল্লাহর কাছে ইস্তিগফার করে, সে আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবে। আল্লাহ তাআলা বলছেন, শুধু ক্ষমাশীল না, তিনি বলছেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। মানে ক্ষমা করবেন আল্লাহ, দয়াও করবেন। এই দয়াটা কিভাবে করবেন একটু পরে বলবো, মনে রাখবেন। আল্লাহ শুধু ক্ষমাই করেন না, যে ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে, তওবা করে, তাকে শুধু ক্ষমাই করেন না, তাকে দয়াও করেন। এই দয়াটা কি, এটা মনে রাখার জন্য বলছি, একটু স্মরণে রাখবেন, ইনশাআল্লাহ একটু পরে উল্লেখ করছি। প্রিয় দিনী ভাইরা, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া, এই যে ইস্তিগফার বললাম, এই ইস্তিগফারের সাথে সাথে এর চেয়েও বেশি কার্যকরী আরেকটা ইবাদত হচ্ছে তওবা করা। তওবা করা, এই তওবা এমন একটা ইবাদত, এমন একটা একচ্ছত্র শক্তির অধিকারী ইবাদত, যা বান্দার জীবনের সব অপরাধকে ক্ষমা করিয়ে দিতে পারে। অন্য কোন ইবাদত এই ইবাদতের মধ্যে এই পাওয়ার নাই। আবারও বলছি, যা বান্দার সব গুনাহকে মাফ করিয়ে দিতে পারে, সেটা হচ্ছে তওবায়ে নাসুহা, যথাযথ তওবা। এই যথাযথ তওবার মাধ্যমে একজন বান্দার কুফরি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, একজন বান্দার শিরকি কাজ, এটা অপরাধ, এটাকে মাফ করে দেন। খুন খারাপি, ডাকাতি, চুরি, জেনা, ব্যভিচার, আর কত রকমের বড় বড় অপরাধ আছে, এই সবগুলোকে মিটিয়ে দেয় তওবা। আর এই তওবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দাদেরকে আদেশ করেছেন, এটা ওয়াজিব একটি ইবাদত। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো হে মুমিন বান্দা। আল্লাহ মুমিনদের উদ্দেশ্যে বলছেন, যারা ঈমান চর্চা করে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। এই তওবা করা ওয়াজিব, আলেমদের মতে আবশ্যক, আল্লাহর আদেশ এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কখন বলেছেন? এই কথাটা বলেছেন এই কথার পরে, মানে এর আগে আল্লাহ তাআলা উল্লেখ করছেন বিশেষ করে নারী পুরুষ উভয় জাতিকে
তাদের দৃষ্টিকে অবনত রাখতে, লজ্জাস্থানকে হেফাজত করতে, আর বিশেষ করে নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন তারা যেন তাদের সৌন্দর্যকে দেখিয়ে না বেড়ায়, বেপরদায় যেন না চলে। এই আদেশ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশটি দিয়েছেন, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো হে মুমিন বান্দারা। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইরা, তওবার কথা বলেছিলাম যে এটা এমন একটা ইবাদত যা বান্দার সব গুনাহকে মোচন করিয়ে দেয়, এমনকি বান্দার শিরক কুফরের অপরাধকেও মোচন করিয়ে দেয়, মাফ করিয়ে দেয় এই তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। পরবর্তীতে এমন কিছু মানুষ আসলো যারা নামাজকে নষ্ট করলো, বিনষ্ট করলো, এবং তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে চললো। এরা অচিরেই ইয়ালকাউনা গায়য়া, ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। কেউ কেউ এই গাই শব্দের অর্থ জাহান্নামের অতল গহ্বর ব্যাখ্যা করেছেন, ওখানে তারা নিক্ষিপ্ত হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাব, তবে যে তওবা করে, সে ব্যতীত। যে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, এবং সৎ কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে। এই অন্যায় করার পরেও নামাজ ছেড়ে দেওয়া, যারা নামাজ বিনষ্ট করে, নামাজ বিনষ্টের দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে নামাজকে যথাসময়ে আদায় না করা, নামাজ পড়ে কিন্তু নামাজ একদম পিছিয়ে দেয়, ওয়াক্ত মতো পড়ে না। শুনে অনেকের খারাপ লাগবে, আমাদের সমাজে সবচেয়ে নিগৃহীত দুইটা নামাজ আছে, অথচ ওই দুইটা নামাজই ওয়াক্তে পড়া খুব জরুরি, এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আসরের নামাজ আর ফজরের নামাজ। অথচ আমরা এই মুসলিম দেশে, আমাদের সমাজে এই দুইটা নামাজই সবচেয়ে নিগৃহীত, যথাসময়ে আদায় করা হয় না। ফজরের সময় এমন সময় নামাজ পড়া হয়, ফজরের নামাজ ওয়াক্তটা সালাম ফিরানোর পরে 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ সময় থাকে সূর্য ওঠা। এটা তো আউয়াল ওয়াক্তে সালাত আদায় হলো না। অথচ আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত হেফাজত করো। আসরের নামাজও এইভাবে দেরি করে পড়া হয়, 4টার পরে, এখন বর্তমানে 4টার পরে আদায় করা হয়। এগুলো সব দেরি করে আদায় করা হচ্ছে, যথাসময়ে আদায় করা হয় না। এটা একটা ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ, কিছু মানুষ আসলে যারা নামাজকে নষ্ট করেছে, নামাজকে যথাসময় থেকে সরিয়ে দিয়েছে। আরেকটা হচ্ছে নামাজ আদায় না করা, নামাজ ছেড়ে দেওয়া। এই দুইটাই মহা অপরাধ, দুইটাই মহা অপরাধ। যে নামাজ টোটালি ছেড়ে দেয় সে মুসলিমই থাকে না। এত তো সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাব, তবে যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে আর সৎ কাজ করে, মানে ওই গুনাহ ছেড়ে দিয়ে, পাপ ছেড়ে দিয়ে ভালো কাজ ধরে, তারাই জান্নাতে প্রবেশ করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই তওবার ব্যাপারে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই যে একটু আগে বলেছিলাম এটা যে একটা মহা উপকারিতা আছে তওবার, সেটা হচ্ছে এটা। আল্লাহ তাআলা বলছেন যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, এদের পাপগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। এটা কিন্তু আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই সমস্ত লোকদের যারা তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, ভালো আমল করে, আগে নামাজ পড়তো না, তওবা করেছে, এখন সৎ কাজ করে, মানে নামাজ পড়ে। আগে ঘুষ খেত, সুদ খেত, এখন সুদ ঘুষ ছেড়ে দিয়েছে, এখন সৎ কাজ করে, মানে সে এখন হালাল পথে উপার্জন করে। আগে সে অন্যায় করত, বহু সম্পর্কে জড়িয়েছিল, এখন ওগুলো ছেড়ে দিয়ে এখন বৈধ সম্পর্কের মধ্যে সে রয়েছে। এইভাবে যে ফিরে আসে, সৎ কাজে লিপ্ত হয়, ঈমানের কাজে থাকে, আল্লাহর পথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত তওবাকারীদের গুনাহগুলোকে, ওই পাপগুলোকে তার আমলনামায় চেঞ্জ করে দিবেন, নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবা এর এত সুফল কেন দিয়েছেন, বান্দাদেরকে এর প্রতি কেন উদ্বুদ্ধ করেছেন? কারণ এটা এমন ইবাদত যা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং অত্যধিক পছন্দ করেন, ভালোবাসেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারকে পছন্দ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, হে আল্লাহ
আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, কাজে আমাকে ক্ষমা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। এই তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আর এই জন্যই তিনি তওবার এত সুফল দিয়েছেন। বান্দা তওবা করার মাধ্যমে একেবারে পাপ মুক্ত, নিষ্পাপ হয়ে যেতে পারে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে পাপ করে আল্লাহর কাছে অনুশোচনা করে তওবা করে, সে নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা আমার বানানো কথা না। সম্মানিত দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার এরকম সাহাবাদেরকে বলছেন, আচ্ছা তোমাদের যদি কোনো কারো বাহন হারিয়ে যায়, বাহন তো চিনি, যেগুলোতে চড়ে মানুষ এদিক সেদিক যায়, মানে গাড়ি, বর্তমানে যেটা সহজে আমরা বুঝবো, যদি তোমাদের কারো ব্যক্তিগত গাড়িটা হারিয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করার পরে হঠাৎ যদি সে সেটাকে একেবারে মানে কি বলা হয়, কোনো দুষ্ত্রুটি ছাড়াই যেরকম ছিল সেরকমই ফেরত পায়, তোমরা কি খুশি হবে না? সাহাবারা বললেন, হ্যাঁ অবশ্যই খুশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি আবদিহি ইযা তাবা, যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে, এইরকম বান্দা যার হারানো বস্তু ফেরত পেয়ে যতটা খুশি হয়, তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে তওবা কত মহা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদাহরণ দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। প্রিয় দিনী ভাইরা, তওবার মাধ্যমে একজন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। তওবার মাধ্যমে একজন বান্দা তার জীবনের সকল কিছু থেকে, নেতিবাচক সকল কিছু থেকে আল্লাহর কাছে পবিত্র হয়ে যেতে পারে। অতএব আমরা চেষ্টা করি এই তওবা ও ইস্তিগফার নামক এই মহা গুরুত্বপূর্ণ দুটো ইবাদতকে লালন করার, ধারণ করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব। একটা বন্ধু, খুব একটা বন্ধু আমি ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তওবা ও ইস্তিগফারকে এতটাই পছন্দ করেন যে বান্দা তার নাফরমানি করে, তার সাথে অপরাধ করে, তার হক বিনষ্ট করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুখ ফিরিয়ে নেন না। আপনি শুনে আশ্চর্য হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি, আমার প্রতি, তার বান্দাদের প্রতি কতটা দয়ালু। হাদিসে আসছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটা কার কথা বলেন? সেটা আল্লাহর কথাই বলেন, ফলে ওটা আল্লাহরই কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, নিশ্চয়ই আল্লাহ তার দুইটা হাত প্রসারিত রাখেন, লাইলান, রাতের বেলায়, লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে দিনের বেলায় যারা পাপ করেছে তারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তওবা তার কবুল করবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় তার দুটো হাত প্রসারিত রাখেন ওই বান্দার প্রতি যে বান্দা সারা রাত অন্যায় করেছে, অন্তত দিনের বেলায় যেন সে তার অন্যায়টা বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, আর আল্লাহ তার তওবা কবুল করবেন। এর চেয়ে সুসংবাদ বাণী আর কি হতে পারে? এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তবুও যেন বান্দা আল্লাহর কাছে তওবা করে, তবুও যেন বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করে ফিরে আসে, তার ভেতরে যেন অনুশোচনা জাগে, আল্লাহর দয়ার ছায়ায় যেন সে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই আহ্বান জানাতে থাকেন। প্রিয় দিনী ভাইরা, আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে, তাহাজ্জুদের যে মূল টাইম, রাতের শেষ অংশ, 1/3 যখন বাকি থাকে, সেই সময় দুনিয়ার আকাশে চলে আসে। যে কয়টা কথা হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা এটা বলতে থাকেন, তার মধ্যে এটাও আছে, মান ইস্তাগফিরুনি, কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করব। আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কে আসো অভাবে আমার কাছে চাও, আমি রিজিক দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফজর হওয়া পর্যন্ত ডাকতে থাকে। প্রিয় দিনী ভাইরা, তওবা ও ইস্তিগফারের গুরুত্ব অপরিসীম। আমরা অবশ্যই চেষ্টা করব। তওবা এটা কি শুধু মুখে উচ্চারণ করা নয় যে আমি শুধু মুখে বললাম আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, এতটুকুতেই যথেষ্ট না। এটা শুধু মুখে উচ্চারণ করার বিষয় না, এটা অন্তরের অন্তঃস্থল থেকে আসতে হবে, গভীর থেকে আসতে হবে, মর্ম উপলব্ধি করতে হবে। আর এটা হবে আপনি যে অন্যায় করেছেন, এটা আসলেই অন্যায় ছিল, এটা আপনার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। অতঃপর আপনি ওই অন্যায় ছেড়ে দিয়ে ন্যায়ের পথ ধরবেন, আমল করবেন, ঈমানের পথে ফিরে আসবেন, এর মাধ্যমে আপনার তওবা হবে।
প্রকৃত তওবা হচ্ছে এটা। আসলে তওবার অর্থই হচ্ছে ফিরে আসা। তওবার অর্থ হচ্ছে ফিরে আসা। আপনি যে পথে ছিলেন সেই পথ থেকে ফিরে আসা। আপনি ওটাতেই থাকছেন আর মুখে মুখে তওবা করতেছেন, তাতে কোনো লাভ নাই। আমাদের সমাজে অনেকেই এই জাতীয় ভ্রান্তিতে রয়েছে। সে সুদ খেয়ে যাচ্ছে, আবার হজ করে আসছে, ওমরাও করে আসছে। মানে সে তার ধারণা যে যেগুলো অন্যায় হচ্ছে এগুলো কিছুটা হলেও বসে মেজে পরিষ্কার করা যাচ্ছে, অথচ সে সেই অন্যায়ে জড়িতই রয়েছে। কোনো লাভ নেই। তওবা এটাকে বলে না। তওবা এটাকে বলে না। আপনাকে আমাকে অবশ্যই যথাযথ তওবা করতে হবে। তওবা নাসুহা হতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। আর তওবা নাসুহা তথা যথাযথ তওবা, যে তওবাটা কার্যকরী, যে তওবার সুফল, যা একটু আগে শুনলেন সংক্ষিপ্ত আলোচনায়, সেই সুফল যদি পেতে চান তাহলে আপনাকে 4টা শর্তের ভিত্তিতে ওই তওবা করতে হবে। কয়টা শর্ত? 4টা শর্তের ভিত্তিতে যে বান্দা তওবা করে সেই বান্দার তওবাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, কবুল হয়। সেই তওবার বিনিময়ে সেই বান্দা যত অপরাধ আছে সেগুলো থেকে পরিত্রাণ পেতে পারে, আল্লাহর কাছে ক্ষমা পেয়ে নিতে পারে। এই 4টা শর্তের একটা হচ্ছে যে ওই বান্দাকে অবশ্যই আল ইকলা মিনাজ যামব, ওই অপরাধ থেকে, ওই পাপ ছেড়ে দিতে হবে, বেরিয়ে আসতে হবে, ওই পাপ ছেড়ে দিতে হবে। তারপরে আপনার তওবা। 2 নম্বর শর্ত হচ্ছে আন-নাদমু আলা মা ফাআলা, যা অপরাধ সে করেছে এই জন্য তার ভেতরে অনুশোচনা জাগতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত হতে হবে। এই অনুতপ্ত হওয়াটাই হচ্ছে ইখলাস। ইখলাসের সাথে হওয়া, আসলেই সে আল্লাহর জন্য করছে, আল্লাহর ভয়ে করছে। আপনার ভেতরে যদি অনুতপ্ত নাই, বরং আপনার ভেতরে পরিতৃপ্তি রয়েছে, ওই অপরাধটা করেছেন, ওই কুকাম, অকর্ম, অপকর্ম, অশ্লীল কাজটা করেছেন, এখন আপনার মন শান্ত, আপনি ওটাতে খুশি, এখন উপরে উপরে আপনি তওবা করছেন, ওই তওবা আল্লাহর কাছে পৌঁছবে না, ওই তওবা আল্লাহর কাছে পৌঁছবে না। আপনি সারা জীবন ইনকাম করেছেন হারাম, ওই হারামের উপর থেকে আপনি তওবা করছেন, ওই বাসা, ওই বিল্ডিং এ, ওই টাকা, ওই ব্যাংক ব্যালেন্স নিয়ে আপনি জীবন যাপন করছেন, আর আপনি তওবা করছেন না। আপনি তো ওটার উপর আছেন সন্তুষ্ট, ওই আপনি জানছেন যে এটা হারাম, তারপর আপনি ওটার উপর আছেন, আপনি সন্তুষ্ট। আপনার ভিতরে যদি অনুশোচনা জাগতো তাহলে ওটাকে আপনি ছুঁড়ে ফেলে দিতেন। অনুশোচনা জাগতে হবে, অনুতপ্ত হতে হবে, কেন আমি এই কাজটা করলাম? আমার মতো মানুষ, যাকে মানুষ এত সম্মান করে, এত ভালো জানে, আমার ভিতরে এই বদভ্যাস, এই যে একটা নিজের ভিতরে আফসোস, এই আফসোস জাগতে হবে তওবার জন্য। খুব গুরুত্বপূর্ণ এটা শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে ওই জাতীয় অপরাধ সুযোগ থাকুক আর না থাকুক করব না। এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে আল্লাহর কাছে, তবে আপনার তওবা তওবায়ে নাসুহা হতে পারে। আপনি এখন সুযোগ নেই, বদলি হয়ে গেছেন, অমুক জায়গায়, নতুন জায়গা চেনেন না, এখন আপনি খুব সাধু, আবার একটু পরিচিত হয়ে গেলে লাইনঘাট বুঝে ফেলে তারপর শুরু করবেন, ওইটা আপনার নিয়তে আছে, আপনার এই তওবা কবুল হবে না। আপনি 10 বছর যেখানে চাকরি করে আসছেন, অনেক কিছুই করে আসছেন, এখন আপনি তওবা করলে ওই তওবা যাবে না, কারণ আপনি তো আবার ইচ্ছা আছে, সুযোগ পেলে আপনি করবেন, এখন তো সুযোগ নাই। হ্যাঁ, এই জন্য অথবা আপনার উপরে এমন একজন আসছেন যে সৎ, আপনার এই কাজ দেখলে বদলি করে দিবে অথবা আপনার বরখাস্ত করে দিবে, এখন আপনি তওবা করছেন, আবার সুযোগ পেলে করবেন। এরকম যদি নিয়ত থাকে তাহলে সেই তওবা আল্লাহর কাছে পৌঁছবে না। বুঝাইতে পেরেছি আশা করি। তাহলে 3 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে ওই জাতীয় অপরাধে আমি আর লিপ্ত হব না মর্মে আল্লাহর কাছে আমি প্রত্যয় করছি। এইভাবে ওই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা, সংকল্প ব্যক্ত করা। এরপরেও যদি শয়তানের ওয়াসওয়াসায় কেউ লিপ্ত হয়ে যায়, সমস্যা নেই, সে আবার তওবা করে, কিন্তু আপনার নিয়ত, যথাযথ নিয়ত থাকবে যে আর করবো না। 4 নম্বর শর্ত হচ্ছে বিশেষ শর্ত, এটা সবার জন্য প্রযোজ্য নয়। যদি অপরাধটা এমন হয় যে অন্যের হক জড়িত, মানুষের হক নষ্ট করেছেন, এই জাতীয় যদি অপরাধ থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে আপনার জন্য অবশ্যই ওই হক তাকে ফেরত দিতে হবে। এই হলো 4টা শর্ত। কাজেই যদি আরেকজনের হক যে আপনি নষ্ট করেছেন, এটা যদি ধন সম্পদের সাথে হয়, ছোট ভাইয়ের জায়গাটা আপনি দখল করেছেন, বোনকে ঠকিয়ে জমি দখল করেছেন, বোনকে দেন নাই, আছেন অনেকেই, চাচা ভাতিজাদেরকে ঠকায়, আর আপনি যত শতবার হজ করে আসলে কোনো লাভ নাই,
এর বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করেন না যতক্ষণ না বান্দার কাছ থেকে আপনি ক্ষমা নেবেন বা মিটমাট করে নেবেন। এটা মনে রাখবেন, বান্দার কাছ থেকে আপনাকে অবশ্যই মিটমাট করে নিতে হবে বান্দার হক জাতীয় বিষয়গুলোতে, নচেত আপনার তওবা আল্লাহর কাছে যাবে না, পৌঁছবে না। অতএব ধন সম্পদ যদি কারোটা মেরে খান, অন্যায় ভাবে জবরদখল করেন, কাউকে চিটিং করে ঠকিয়ে দেন, একসাথে ব্যবসা করবেন বলে টাকা নিয়ে সেটাকে উধাও হয়ে গিয়েছে, বিদেশে পাঠাবে বলে টাকা নিয়ে এজেন্সি সহ উধাও হয়ে যাচ্ছে, আমাদের সমাজে এরকম বহু অহরহ ঘটনা এগুলো ঘটছে। এগুলো সবই বান্দার হক নষ্ট করার সাথে সাথে তাকে ফেরত দিতে হবে, তারপরে না আপনি আল্লাহর কাছে গুনাহমুক্ত হবেন, এছাড়া হবেন না। মানুষের হক নষ্ট করার সাথে সম্পৃক্ত বিষয় অপরাধটা যদি এমন হয় যে অন্যের সম্মানহানি করেছেন, তার গীবত গিয়েছেন, চুগলখড়ি করেছেন, অপবাদ দিয়েছেন কাউকে, তাহলেও এক্ষেত্রে আবশ্যক হচ্ছে তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যে আমি তোমার ব্যাপারে এই কথাগুলো বলেছিলাম, এটা আমার বলা ঠিক হয় নাই, আমাকে ভাই তুমি মাফ করে দিও, আমার এটা বলা ঠিক হয় নাই। আপনি যদি এই ক্ষমা চাইতে গিয়ে আশঙ্কা করেন যে সে আপনার উপর প্রতিশোধ নেবে বা আপনার ক্ষতি করে বসবে, তাহলে আপনার কাছে গিয়ে স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। এমত অবস্থায় আলেমগণ বলেছেন, এমত অবস্থায় আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া ইস্তেগফার করবেন। যে ব্যক্তির বদনাম করেছেন, সম্মান নষ্ট করেছেন, অপবাদ দিয়েছেন, সেই ব্যক্তির সুনাম এখন প্রচার করবেন। এত পরিমাণ দোয়া ও সুনাম প্রচার করবেন যাতে করে আপনার ভেতরে ধারণা চলে আসে যে আমি তার যা ক্ষতি করেছি সম্মানের, এটার এখন একটা ব্যবস্থা, এটার বিনিময় দেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ, ওটার বরাবর হয়েছে। এই ধারণা আসা পর্যন্ত তার জন্য আপনি দোয়া, ইস্তেগফার এবং তার প্রশংসা প্রচার করে দেওয়াবেন। এইভাবে হলেও আপনাকে অবশ্যই মিটমাট করে নিতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু মাযলামাতুন ফি আখিহি, যে ব্যক্তির তার কোনো ভাইয়ের সাথে কোন একটা জুলুম, অন্যায় সংঘটিত করার মতো অপরাধ রয়েছে, মিন ইরদিহি, তার সম্মান বা অন্য কিছু কোনো বিষয়ে, ফালইয়াতাহাল্লালহুল ইয়াউম, সে যেন আজই এটার মীমাংসা করে নাই, হালাল করে নাই, মিটমাট করে নাই। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউম, এমন একটা দিন আসার আগে যেই দিনে দিনার দিরহাম টাকা পয়সা থাকবে না। কি দিয়ে মিটমাট করবেন? জায়গা জমিন নাই, প্রপার্টি নাই, প্রতিপত্তি নাই, মিটমাট করার আর কোনো উপায় নাই। একটাই সম্পদ থাকবে, সেটা হচ্ছে আপনার কি আমল, সৎ আমল। তখন আপনার সৎ আমলগুলো যার উপর আপনি অন্যায় করেছিলেন তাকে দিয়ে দেওয়া হবে। ওই দিনটা আসার আগে তোমরা তোমাদের পরস্পরের মধ্যে যেগুলো মিটমাট হওয়ার বিষয় রয়েছে সেগুলো মিটমাট করে নাও। চিন্তা করে দেখুন কি ভয়ানক অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করবেন না। একটা খাসি যার শিং রয়েছে, যার শিং নাই, ওটাকে গুতা দিয়েছিল, ওইটারও যদি বিচার হয় কিয়ামতের দিন, তাহলে আপনি আশরাফুল মাখলুকাত, আপনাকে বিবেক বুদ্ধি সবকিছু দিলেন, আপনাকে সঠিক পথে পরিচালনা করার জন্য নবী রাসূল পাঠালেন, আসমানে কিতাব পাঠালেন, আপনার বিচারটা কি হবে না? আপনার বিচারটা কি হবে না? আমার বিচারটা হবে না? অবশ্যই হবে। কাজেই বান্দার হক থেকে মুক্তি পেতে হলে বান্দার হক তাকে আদায় করে দিতে হবে। এই চারটা শর্ত, গুনাহ ছেড়ে দেওয়া, ওই গুনাহে আর লিপ্ত না হওয়া, যে গুনাহ করেছে সেজন্য অনুতপ্ত হওয়া, এই তিনটা আমভাবে সাধারণভাবে। আর চতুর্থ শর্ত, যদি কারো হক নষ্ট করা হয়ে থাকে তাহলে সেই হক ফেরত দেওয়া। এই চার শর্তের ভিত্তিতে যদি বান্দার তওবা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় যে তোমাদের রব তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো, যথাযথ তওবা করো, একনিষ্ঠ তওবা করো, সততার সাথে তওবা করো। এটাকেই বলা হয় এই একনিষ্ঠ তওবায়ে নাসুহা, এই চারটা শর্তের ভিত্তিতে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করবেন। আর যে আগের আয়াতে বলেছিলেন যে আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হাসানায়, নেকিতে পরিণত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, বলছিলাম যে তওবা আমাদেরকে করতে হবে। তওবার একটা সময়সীমা আছে, কিছু একটা সময়সীমা আছে যে ওই সময় আল্লাহ তাআলা তওবা নেবেন না।
তওবা নিবেন না। আল্লাহ তওবা উন্মুক্ত করে রেখেছেন, এটা উন্মুক্ত আপনার মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন কিছু সময় আছে, এই সময়ে বান্দা যতই তওবা করবে আল্লাহ তওবা নেবেন না। যদি তওবা নিতেনি তাহলে নমরুদ আরো এভাবে শাস্তির মধ্যে পতিত হতো না, ফেরাউন এভাবে শাস্তির মধ্যে পতিত হতো না। ফেরাউনও তো তওবা করেছিল, করে নাই? সমুদ্রে যখন ডুবতেছিল সে বলে নাই যে আমি এখন মানতেছি তুমি আমার রব? আল্লাহ তাআলা কিন্তু নেন নাই। কাজেই আপনাকে আমাকে যথাসময়ের মধ্যেই তওবা করতে হবে, আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। আমরা এতক্ষণ শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা করে দেন, তওবার মাধ্যমে সব অপরাধ মাফ করে দেন। তার মানে এই নয় যে আপনি এ থেকে উদ্বুদ্ধ হবেন আরে অপরাধ করেই যাই। আল্লাহ তো ক্ষমা করবেনই, আল্লাহ তো মহা ক্ষমাশীল, মহান দয়ালু। এই ধারণা নিয়ে আপনি যদি অন্যায় করে যান তাহলে এই ধারণাটাও কবিরা গুনাহের শামিল। বোঝার চেষ্টা করবেন, এই ধারণাটাও কবিরা গুনাহের শামিল। আমরা এখানে সুর দিয়ে ওয়াজ করতে আসি নাই, গল্প গুজব করে সময় কাটাতে আসি নাই, কিছু শিখার জন্য আপনারা এসছেন, আমরা আসছি, আমরা কিছু শিখি, এই জন্য এইভাবে এই ভাষায় কথাগুলো বলছি। তো বলছিলাম যে এই তওবা ইস্তিগফার এর মাধ্যমে গুনাহ মোচন হয়, আল্লাহ বান্দার সব গুনাহকে ক্ষমা করেন। এর মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয় নাই যে বান্দা তুমি অপরাধ করে যাও, সমস্যা নাই, আমি তো ক্ষমাশীল, আল্লাহ তো ক্ষমাশীল। না, বিষয়টা এমন নয়, বরং আপনাকে আমাকে অবশ্যই অন্যায় থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন, কখন আমার মৃত্যু আসবে আমরা জানি না। সর্বদা প্রস্তুত থাকতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে। নচেত যার মধ্যে এই ধারণা রয়েছে সে যেন আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ ভাবছে। আল আমনু মিন মাকরিল্লাহ বলা হয় এটাকে আরবিতে, কোরআনের ভাষায়। আর আল্লাহ তাআলা বলেন আফা আমিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর পাকড়াও থেকে, কৌশল থেকে নিজেদেরকে নিরাপদ মনে করে? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া কেউ তো আল্লাহর পাকড়াও, আল্লাহর শাস্তি, আল্লাহ ধরবেন, আল্লাহ জবাবদিহিতার সম্মুখীন করবেন, এটা থেকে নিজেদেরকে নিরাপদ মনে করে না, কাফের ছাড়া আর কেউ না। তার মানে এর এই ধারণাটা কুফরি ধারণা। এই জন্য আলেমগণ বলেছেন এটা একটা কবিরা গুনাহের শামিল। আফা আমিনু, আল্লাহ তাআলা বলেন তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করেছে যে তারা খারাপ চক্রান্ত করবে, অন্যায় কাজ করে বেড়াবে আর নিরাপদ মনে করবে যে আল্লাহ তাআলা তাদেরকে মাটিতে ধসিয়ে দেবেন না? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন। আমাদের সমাজে অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, কিছু মানুষ রয়েছে যারা মনে করে ছেলেটাকে আগে বিয়ে দিই, মেয়েকে বিয়ে দিই, তারপরে তওবাতিল্লাহ করে মসজিদ মুখী হবো। আছে না এরকম? বলে না, তারপরে হজটা করে আসবো, চাকরিটা আগে রিটায়ার্ড হোক, তারপরে দাঁড়িয়ে রাখবো, তারপরে হজ করে আসবো, তারপরে কোরআন শিখবো। তার মানে শয়তান তার ভেতরে এমন ভাবে জেগে বসেছে, তাকে গ্যারান্টি দিয়ে দিয়েছে যে তার চাকরি রিটায়ার্ড হওয়া পর্যন্ত সে বেঁচে থাকবে, তার ছেলে মেয়ের বিয়ে হওয়া পর্যন্ত সে বেঁচে থাকবে নিশ্চিত, এই গ্যারান্টি সে পেয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। এইগুলো শয়তানের চক্রান্ত, মিন মাকাইদিশ শাইতান, শয়তানের চক্রান্ত। এগুলোর মাধ্যমে বান্দার শুধুই ক্ষতি হয়। কত যুবক এখন বর্তমানে আমাদের চোখের সামনে মারা যাচ্ছে, বন্ধু বান্ধবদের মধ্যে মারা যাচ্ছে, বিয়ে হবে কালকে, আজকেই মারা যাচ্ছে, বিয়ের আসরে বিয়ে করতে যাচ্ছে, ওই অবস্থায় মারা যাচ্ছে না? তাহলে এই গ্যারান্টি কোথায় যে আপনি ওই পর্যন্ত বেঁচে থাকবেন? তাহলে এটা শয়তানের চক্রান্ত। আর শয়তানের চক্রান্তে যে পা দেয়, ওই ফাঁদে যে পড়ে সে ক্ষতিগ্রস্তই হয়। অতএব একজন বিচক্ষণ মুমিন মুসলমানের কাজ হচ্ছে এটা, যখনই তার দ্বারা কোনো অপরাধ হয়ে যায় এবং সে বুঝতে পারে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যে ব্যক্তি অন্যায় করে, পাপ করে অথবা নফসের উপর জুলুম করে, তারপরে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ইস্তিগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। তাহলে আমাদেরকে অবশ্যই যত দ্রুত সম্ভব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের উচিত মনে রাখবেন, আমাদের উচিত যত দ্রুত সম্ভব নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা। আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যথাযথভাবে তওবা করা, জীবনের সব অপরাধগুলো থেকে আল্লাহর কাছে প্রতিনিয়ত তওবা করা। যেখানে নবী প্রত্যেক মজলিসে শতবার তওবা ইস্তিগফার করতেন,
সেখানে আমাদের দৈনিক অন্তত একবার হলেও তো করা উচিত আল্লাহর কাছে। তওবা করার জন্য আপনাকে আনুষ্ঠানিকতা করতে হবে না, হুজুর ডেকে আনতে হবে না, তওবাটা আমাকে পড়িয়ে দেন না, ওটার কোনো প্রয়োজনই নেই। আপনি আল্লাহর কাছে ওই অন্যায় যে নিয়মগুলো বললাম ওগুলো ফলো করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। আপনি আপনার ভাষায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি ওই অন্যায় ছেড়ে দিতে চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, যা অপরাধ করেছি আমি এই জন্য অনুতপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়ালু। আপনি আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চান, আল্লাহর কাছে এইভাবে তওবা করেন। আপনি এই দোয়াটা পড়েন, একদম ছোট্ট দোয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শতবার করতেন প্রত্যেকটা বৈঠকে। ওই দোয়াটা মুখস্থ করে নেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে শিখিয়েছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। একেবারে ছোট্ট অথচ মহা কার্যকরী তওবা ইস্তিগফারের দোয়া। আবারও বলছি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বলছিলাম যে তওবা কবুলের একটা সময়সীমা রয়েছে, এরপরে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। অপরাধ করেই চলেছেন, মৃত্যু এখন চোখে দেখছেন, আর তখন তওবা করবেন, আল্লাহ তাআলা তওবা নেবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনাস সু। তওবা তো তাদের জন্য যারা ইয়ামালুনাস সু বিজাহালা, ভুলবশত যারা কোনো পাপ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তারপরে অতি সত্বর তওবা করে ফেলে। অতি সত্বর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মিন করিব মানে করিব মানে নিকটবর্তী সময়ে অতি সত্বর তওবা করে, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ এদের তওবা কবুল করবেন, এদেরকে ক্ষমা করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। তওবা তাদেরটা হবে না, তাদেরটা গ্রহণযোগ্য হবে না যারা শুধু অন্যায় করে যায়। সাইয়্যাত এখানে বহু বছর উল্লেখ করেছে, যারা শুধু একের পর এক অন্যায় করেই চলেছে, তাদের তওবা নাই। ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন বলে, ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করছি। আল্লাহ তাআলা বলেন, এদের তওবা কবুল হবে না। ওয়ালাইসাতিত তাওবা, তওবা তাদেরটা নয়, তাদেরটা আল্লাহর কাছে পৌঁছবে না। অতএব সতর্ক হয়ে আমরা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই অর্থের দুই শব্দ ব্যবহার করেছেন, একটা একবচন আর একটা বহুবচন। আমাদের সময় শেষ, আমি আর 3 থেকে 4 মিনিট সময় নেব। এক জায়গায় শুরুতে বলছেন সু, মানে একটা পাপ করে তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। মানে আপনার একটা অন্যায় হয়ে গিয়েছে, বুঝতে পেরে সাথে সাথে তওবা করছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু যারা পাপ করেছে, আরো পাপ করতেছে, আরো কিছুদিন কামাই করেনি, ভালো ইনকাম হচ্ছে এই পোস্টে থেকে, উপরি ইনকাম হচ্ছে, আরো করেনি, আরো এইভাবে যারা সুযোগ বুঝে খালি অন্যায় করেই যাচ্ছে, আর একটা পর্যায়ে নিয়ত করে রাখছে যে অমুক সময় আসলে তখন তওবা করব। আল্লাহ তাআলা বলছেন, তওবা তাদের জন্য নয়। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, এখানে সুনা বলে সাইয়্যাত বলেছেন। এইভাবে অন্যায় পাপের বোঝা যখন একত্রিত করে, তারপরে যখন মৃত্যুর সময় কাছাকাছি হয়, বুড়া হয়, দাড়ি পাকে, তারপরে বলে এখন তওবা না। সাবধান হতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা উন্মুক্ত রাখেন মৃত্যুর ঘরঘর আসা পর্যন্ত, মানে মৃত্যুর সময় উপস্থিত হওয়া পর্যন্ত। স্বাভাবিকভাবে বান্দা যখন জীবন যাপন করে এবং এই অবস্থায় পতিত হয়, এতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবার দ্বার উন্মুক্ত রাখেন। তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে একেবারে আমভাবে সব ব্যক্তির জন্য, পৃথিবীতে বসবাসকারী জীবিত সকল মানুষের জন্য, এমনকি জিন জাতির জন্য। তওবার দ্বার বন্ধ হয়ে যাবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এখন বর্তমানে দুনিয়ার শুরু থেকে আজও অবধি এই যে নিয়ম, সূর্য উদিত হয় পূর্ব দিকে, সূর্য অস্ত যায় পশ্চিম দিকে, এই নিয়মের একদিনও ব্যত্যয় ঘটেনি। পৃথিবীতে এমন কোন যন্ত্রও বের হয়নি আধুনিক যে বলতে পেরেছে যে অমুক দিন সূর্য উঠেছে পশ্চিম দিকে। না, আল্লাহর এই নিয়ম, এটা আল্লাহর নিয়ম, এটা কোনো ব্যত্যয় ঘটবে না। যেই দিন এটার ব্যত্যয় ঘটাবেন, ব্যতিক্রম হবে, সেই দিনই হবে কিয়ামতের দিন। আর এটা হবে যেই দিন, সেই দিন আর তওবার সুযোগ নাই। তখন আপনি যতই তওবা তিল্লা করেন, গ্রামের ভাষায় বলে তওবা তিল্লা, যতই আপনি ইস্তেগফার করেন, যতই আপনি ওযু করে দৌড়ে মসজিদে যান, মাথায় টুপিটা লাগিয়ে আসেন, কোরআনটা নিয়ে বসেন, কোনো লাভ হবে না। যেই দিন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে আর পূর্ব দিকে অস্ত যাবে, সেই দিন থেকে আর তওবা কবুল হবে না। কাজে আমরা সতর্ক হই, আমরা তওবা ও ইস্তিগফারে মনোযোগী হই।
শুরুতে বলেছিলাম, মাঝেও বলেছিলাম, এখনো বলছি, তওবা ইস্তেগফার মুমিনের সম্বল। তওবা ইস্তেগফার গুনাহগার বান্দাদের জন্য পরিত্রাণ পাওয়ার বড় একটা সুরক্ষিত দুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুর্গে প্রবেশ করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদেরকে এই অবলম্বন হিসেবে, পাথেয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা সর্বদা আল্লাহর কাছে ইস্তিগফার করব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আমাদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করেছেন, রব্বুল আলামিন সকলকে জান্নাত নসিব করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের এই মসজিদ ইমাম মুসলিমের নামে মসজিদটা তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার। এই মসজিদে জমি যারা দান করেছেন, এই মসজিদ তৈরি করতে যারা অবদান রেখেছেন, রব্বুল আলামিন তাদের সকলকে এর উত্তম বিনিময় দান করুন। আপনারা যারা এই মসজিদকে আবাদ করছেন, আপনাদের অবদান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের প্রত্যেক মুসল্লিকে উত্তম বিনিময় দান করুন। এখানে অনেকেই দোয়া চেয়েছেন। কেউ পরীক্ষার্থী রয়েছেন, কারো আম্মা অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি মৃত্যুবরণ করেছেন, তার জন্য ওইখানে দোয়ার আবেদন করা হয়েছে। রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা আমাদের ভেতর থেকে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করুন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে